বড় বড় আলেমের থেকে ফতোয়া নিয়ে নেবেন। যদি তারা এই কথা উল্টা দিতে পারে ইনশাআল্লাহ প্র্যাকটিস হাতে চলে যাবো, ইনশাআল্লাহ প্র্যাকটিস হাতে চলে যাবো। যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি, আগে নামাজ তারপরে কি কুরবানি। তাহলে আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, এটা আগে শুনে দেন। কাদের কুরবানি করা যায় হবে না? এক নাম্বার যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, এদের কুরবানি কখনো হবে না? হবে এদের কুরবানি? যারা আল্লাহর প্রতি শিরক করে, যারা আল্লাহর প্রতি কি করে? শিরক করে, এদের কুরবানিও আল্লাহর কাছে কবুল হবে না। এরপরে 3 নাম্বার হচ্ছে কুরবানির পশু জবাই করার সময় যারা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না, এদের কুরবানিও আল্লাহর রাস্তায় কবুল হবে না। তাহলে কয় শ্রেণীর কুরবানি কবুল হবে না? তিন শ্রেণী। একটা হচ্ছে আল্লাহর মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা বিশ্বাস স্থাপন করে না, তাদের কুরবানি কবুল হবে না। 2 নাম্বার আল্লাহর সাথে কথায় কথায় যারা শিরক করে আবার দাবি করে যে আমি মুসলমান, এদের কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না। আর 3 নাম্বার যারা কুরবানির বস্তু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে না, এদের কুরবানিও আল্লাহর রাস্তায় কবুল হবে না। 4 নাম্বার শুনেন, সবথেকে বড়, সবথেকে ইম্পর্টেন্ট এটা। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ঘোষণা করে দিয়েছেন যে ওই শ্রেণীর ব্যক্তির কুরবানিও আল্লাহর রাস্তায় কবুল হবে না। কোন শ্রেণীর ব্যক্তির কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, ওদের কুরবানিও আল্লাহর রাস্তায় কবুল হবে না। ধরে বলেন কবুল হবে কি না? কবুল হবে না। তার মানে নামাজ পড়তে হবে আগে, তারপরে কুরবানি আসবে। আপনি নামাজই পড়েন না, আপনি আবার কিসের আল্লাহ সন্তুষ্ট অর্জন করবেন? না, নামাজ পড়েন, এখনো সময় আছে কুরবানির 10 দিন। নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টির আধিপত্য করে যে আল্লাহ কুরবানি আমি করতেছি, আল্লাহ যা ভুল করছি আমি করছি, হে আল্লাহ এখন আর আমি ভুলের মধ্যে থাকতে চাই না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিয়া আমি নামাজ পড়লাম, আল্লাহ আমার কুরবানিগুলো আপনি কবুল করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, কোন সূরা? আওয়াজ দিয়ে কোন? সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাস সালাতি, আগে নামাজ পড়ো, নামাজ ছাড়া ইন্নাস সালাতি ওয়া নুসুকি, তারপরে কুরবানি করো, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এরপরে তোমার হায়াত, তোমার জীবন, তোমার মৃত্যু সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দা ওই আপনার জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে চলে যাবে। তার মানে প্রথম শর্ত হচ্ছে আপনি যদি নামাজ না পড়েন আর গোশত খাওয়ার পরে যদি কুরবানি করেন, রাখতে হবে যে আপনার ভিতর মুনাফিকি আছে। কি আছে? মুনাফিকি আছে, নিফাকি আছে। এই নিফাকি থাকার কারণে আপনার ইবাদত হচ্ছে না, আপনার আল্লাহ নাই, আপনার আল্লাহর রাসূল আপনার কাছে নাই, আপনার সালাত নাই, আপনার যাকাত নাই। প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রেজাল্ট জিরো। কি আপনার রেজাল্ট জিরো। তার মানে কারো আমলনামায় যদি নামাজ না থাকে, আবার বলি বড় বড় আলিমের থেকে ফতোয়া নিয়ে নেবেন। আমি তো ছোট একটা পিচ্চি আলিম, বড় বড় আলিমের থেকে ফতোয়া নিয়ে নেবেন। যদি তারা এই কথা উল্টা দিতে পারে ইনশাআল্লাহ প্র্যাকটিস হাতে চলে যাবো, ইনশাআল্লাহ প্র্যাকটিস হাতে চলে যাবো। যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি, আগে নামাজ তারপরে কি কুরবানি। তাহলে আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।